আসসালামু আলাইকুম। খুনি হাসিনা একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটি সময় নিউজ ব্যাপকভাবে প্রচার করছেন, পুরো পৃথিবীব্যাপী সেই বক্তব্যটি ছড়িয়ে যাচ্ছে। এই খুনি হাসিনা, যার দুহাত রক্তে রঞ্জিত, আমার ভাই আমার বোন শহীদদের যে রক্ত, সেই রক্ত তার হাতে তার সারা শরীরে মেখে জাতির সামনে এসে তিনি বক্তব্য দিলেন, তিনি কথা বললেন। তিনি ব্যবসায়ী সমাজকে বললেন যে একটু সময় দিতে, একটু ধৈর্য ধরতে, সব কিছু নাকি ঠিক হয়ে যাবে। তিনি দোষারোপ করলেন যে বাংলাদেশের জামাত ইসলাম, ছাত্র শিবির, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, এই সকল সংগঠনগুলোই নাকি এখন এই আন্দোলনটাকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। কথা সত্য, আন্দোলনটা ভিন্ন পথে চলে গিয়েছে। এই পথটা কি? এই পথটা হচ্ছে বাংলাদেশের জনগণের মুক্তির পথ। এই পথটা হচ্ছে শহীদদের যে রক্ত, সেই রক্তের ঋণ শোধ করার পথ। এই পথটাকে বেছে নিয়েছে, এই পথটাকে আলিঙ্গন করেছে যেমন বাংলাদেশের ছাত্র সমাজ, যারা একেবারেই তরুণ, একেবারেই ইয়ং। গতকালকে সংবাদে প্রকাশিত যে রিপোর্ট, সেই জায়গায় তারা বলছেন যে যেই হত্যাকাণ্ডটি গত 4 দিন যাবৎ বাংলাদেশে চলমান, এই হত্যাকাণ্ডে সবচাইতে বেশি হত্যার শিকার হয়েছেন 12 থেকে 19 বছর পর্যন্ত বয়সী তরুণ যুবকরা। দুরান্ত এই ছেলেদের যে বয়স, এই সময় তাদের থাকার কথা স্কুলে, এই সময় তাদের থাকার কথা মাঠে। মাঠ বলতে খেলার মাঠে। এখন তারা কি করছেন? এখন তারা করছেন রাজপথে আন্দোলন। এই দেশটাকে স্বাধীন করার আন্দোলন। দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে বাংলাদেশে। সেই মুক্তিযুদ্ধের শহীদ হচ্ছেন তারা, সেই মুক্তিযুদ্ধের কাণ্ডারি হচ্ছেন তারা। তারা বাংলাদেশকে পথ দেখাচ্ছেন, তারা বাংলাদেশকে আগামীর স্বপ্ন দেখাচ্ছেন, কিভাবে বাংলাদেশটা আগামী দিনে বিনির্মিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি, শেখ হাসিনা যা কথাবার্তা বলেছেন, বিএনপি, জামাত ইসলাম এবং ছাত্র শিবির সহ ছাত্রদল, অন্যান্য দলকে যেভাবে ব্লেম দিয়েছেন, এটা তিনি দিতেই পারেন। তার মতো একজন খুনি, স্বৈরাচার, যার পুরো শরীরই এখন রক্তে রঞ্জিত, যে রক্ত পিপাসু শেখ হাসিনা এরকম কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি দেখুন যে বিগত কয়েক বছর যাবৎ শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছিলেন বা দেন, সাংবাদিক সম্মেলন যখনই করেন, তার পিছে দেশীয় সবচেয়ে বড় সন্ত্রাসী যেটা, শেখ মুজিবের ছবিটা সবসময় থাকতো তার পেছনে, এবং কিছু লাইব্রেরি সহ কিছু ছবি টবি দেওয়া থাকতো। তো এখন আজকের যে বক্তব্যটি দিয়েছেন, এটা আসলে কোথায়? সাদা ব্যাকগ্রাউন্ডে বক্তব্য। বিষয়টা যদি বাংলাদেশের জনগণ আসলে একটু আলোচনা করেন বা এটা নিয়ে যদি একটু রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন যে স্বাভাবিক কতটুকু আছে শেখ হাসিনা এবং তার অন্দরমহলে, সেটা একটু বিচার বিশ্লেষণ করার কথা। তবে এই যে গত একটা দিন গেল, সেই জায়গায় অনেকেই বলছেন যে আন্দোলনকারীরা রাজপথে খুব সেভাবে ছিল না। আগামী দিনে কি হবে? আন্দোলন কি শেষ হয়ে যাচ্ছে কিনা? আন্দোলন কি বন্ধ হয়ে যাচ্ছে কিনা? এরকম একটি পরিস্থিতির মধ্যে আসলে কি হবে? তো এই যে সবাই বলছেন যে আসলে আন্দোলনের পরিস্থিতি আসলে কতটা স্বাভাবিক, বা বাংলাদেশের পরিস্থিতি আসলে কতটা স্বাভাবিক আপনারা বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই আমার চাইতে বেশি অনুধাবন করতে পারছেন যে কতটুকু স্বাভাবিক। রাস্তায় বের হতে পারছেন না, বাজার সদাই করতে পারছেন না, স্কুলে যেতে পারছেন না। বাংলাদেশে কি প্রায় 19টির মতো সরকারি প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য থানাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা কি শহীদ হচ্ছে। পুলিশ গুলি ছুটছে, কারফিউ চলছে। সেনাবাহিনী কি রাজপথে আছে। ছাত্রলীগ, যুবলীগ কি রাজপথে আছে? না, ছাত্রলীগ, যুবলীগ এখন আর সেরকম কিছু নাই, যেটি একদম পুলিশ বাহিনীর সাথে সংশ্লিষ্ট, যারা সন্ত্রাসী ক্যাডার, যাদেরকে আর্মস প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অস্ত্র চালাতে পারে, সেই ছাত্রলীগের ক্যাডাররাই কিন্তু এখন পুলিশের সাথে আছে। তাছাড়া অন্য কোনো ছাত্রলীগের ক্যাডাররা কিন্তু এখন নাই। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটটা স্বাভাবিক হলো কিভাবে? এখন ধরা যাক যে আগামীকাল কি আন্দোলন হবে, নাও হতে পারে, রাজপথে
কি ছাত্র জনতা নেমে আসবে? নাও হতে পারে। তাহলে কি কারফিউ বন্ধ হয়ে যাবে? জানি না। কারফিউ কি শেষ হয়ে যাবে কিনা। কিন্তু স্বাভাবিক একটি পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে আসতে শেখ হাসিনার পক্ষে সম্ভব কিনা সেটা নিয়ে আমার বড় ধরনের প্রশ্ন আছে। এবং এই যে বিশাল একটি ছাত্র জনতার উপর যেই একেবারেই ব্রুটাল মার্ডার, ব্রুটাল হত্যাকাণ্ড যেটা শেখ হাসিনা চালিয়েছে, যেই জায়গা থেকে একটু বিশ্রামের তো ছাত্র জনতার প্রয়োজন আছে, বা একটু তাদের যেই পরিকল্পনা সেটারও বেশ বিষয় আছে। তবে ঢাকায় কিন্তু সেই ভাড্ডা, উত্তরা, রামপুরা, শনিরাকড়া, দোলাইখাল, তারপরে সাভার, তারপর আপনার উত্তরা, এই সমস্ত জায়গাগুলোতে আক্রমণ, পাল্টা আক্রমণ, হত্যাযোগ্য, তারপর এগুলো তো চলছে। তাছাড়াও রাতের বেলা যখন ছাত্র জনতা আবার ঘরে ফিরে যান, সেই সময় কিন্তু তাদের বাড়িতে বাড়িতে যে তল্লাশি চলছে, সেই তল্লাশি করে অনেককে অ্যারেস্ট করা হচ্ছে, অনেককে খুন করা হচ্ছে, এই বিষয়গুলো চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা খালিভাবে যেটা দেখি বা পত্রপত্রিকায় যেটা প্রায় 400-500 জনের মতো নিউজে রিপোর্ট করছেন, আসলে কি প্রকৃত সংখ্যা এত? না, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। যেই সংখ্যাটা এখন হয়তো বা আমরাও একদম জাস্টিফাই করে বলতে পারবো না, তবে আমরা নির্দ্বিধায় ধরে নিতে পারি এই সংখ্যাটা হাজারেরও অধিক ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। এখন এই হাজারেরও অধিক যেই পরিবারগুলো এই হত্যাযজ্ঞের শিকার হয়েছেন, তারা কি বাসায় বসে থাকবেন? সেই রক্তের শোধ কি তারা নেবেন না? সেই রক্তের ঋণ কি পরিশোধ করবেন না? তো এটা যেমন একটা বিষয়, স্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশে আছে কি নাই সেটা বোঝার জন্য। আর অন্যদিকে আরেকটা বিষয় আমি বলতে চাই, দেখুন বিগত প্রায় 20টি বছর যাবৎ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের নেতৃবৃন্দ, তাদের যিনি প্রধান আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন, অত্যাচার, তার চিকিৎসার জন্য তাকে বাইরে না যেতে দিয়ে বাংলাদেশে রেখে তিলে তিলে হত্যার দ্বারে ঠেলে দেওয়া, জনাব তারেক রহমানকে অত্যাচার নির্যাতন করে তার বুকের হাড় ভেঙে বিদেশে পাঠিয়ে দেওয়া, নির্বাসিত রাখা, এবং বাংলাদেশে অসংখ্য ছাত্রদলের নেতাকর্মীরা গুম খুনের শিকার হওয়া, তাদের কারাবরণ করা, নির্যাতন করা, এই জায়গা থেকে ছাত্রদল, এই যুবদল, এই বিএনপির নেতাকর্মীরা কি ঘরে বসে থাকবে? না, ঘরে বসে থাকতে পারে না। আমার যতটুকু খবর আমরা পাচ্ছি, বিএনপি সর্বোচ্চ শক্তি নিয়ে যতটুকু সম্ভব তারা মাঠে আছেন। কিছু কিছু নেতাকর্মীরা এখনও হয়তো বা মাঠে নামেননি, যে যারা ভীত কাপুরুষ তারা। তা আমরা আশা করব যে আগামীকালকে তারাও আবার রাজপথে নেমে আসবেন, এবং বিএনপি তাদের জীবনের যত শক্তি আছে, যৌবনের যত শক্তি আছে, সেই শক্তি নিয়ে আগামী দিনগুলোতে রাজপথে থাকবেন ছাত্র জনতার পাশে। তার সাথে সাথে জামাত ইসলাম এবং ছাত্র শিবির তারাও রাজপথে থাকবেন ছাত্র জনতার পাশে, এবং এই আন্দোলনটা আরও গতিশীল হবে, আরও গতির সঞ্চার হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেখুন, সেনাবাহিনীর রাজপথে নামার পর ওবায়দুল কাদেরের পক্ষ থেকে বলা হয়েছিল শুট অ্যান্ড সাইট, দেখা মাত্রই একদম গুলি করে দেওয়া হবে। সেনাবাহিনী কি সেটা করেছেন? না, করেনি। যেটা করছে, কে করছে? বিজিবি করছে, পুলিশ করছে, ছাত্রলীগ, যুবলীগ করছে। সেই জন্য এখন আমাদের হয়তো বা পরিকল্পনায় একটু পরিবর্তন আনতে হবে। তারপর নতুন উদ্যমে আবার আগামী, এই যে আজকে হয়তো সকাল হবে, আপনারা হয়তো সকালে অনেকে এই ভিডিওটা দেখবেন, বাংলাদেশে আজকে আমার এখানে 22 তারিখ, বাংলাদেশে 23 তারিখ হয়ে গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের 22 তারিখ বিকেল সন্ধ্যা 8টা। এই মুহূর্তে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি, বাংলাদেশে ভোর 6টা। তো এই দিনটিতে হয়তোবা আন্দোলনটি আরও ব্যাপকভাবে বিস্তৃত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে ভিডিওর শেষ প্রান্তে আপনাদের যেই কথাটি বলতে চাই, পরিস্থিতি কতটুকু স্বাভাবিক? একেবারেই স্বাভাবিক। কোনো আন্দোলন নাই, সংগ্রাম নাই, কোনো কিছুই নাই। তারপরেও অনেক ঘটনা ঘটে যায়। সেই ঘটনার যদি একটু ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আপনারা বুঝবেন 1975 সালের 14ই আগস্ট শেখ কামাল তারা বিয়ে খেতে গিয়েছেন, শেখ মুজিব রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত ছিল, শেখ হাসিনা বিদেশে গিয়েছেন শপিং করার জন্য, তার পরিবার বিশাল প্রতাপশালী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন। কিন্তু তার পরের দিন 15ই আগস্ট 1975 ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব যাবেন, সে জায়গায় গিয়ে বাকশালের যে চূড়ান্ত কর্মসূচি সেগুলো গ্রহণ করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো বা ছাত্র যে সংগঠনগুলো সব নিষিদ্ধ করবেন, নানা পর্যালোচনা পরিকল্পনা তাদের ছিল। অথচ কি হলো? একেবারেই শান্ত, সুন্দর, মসৃণ একটা দিন ছিল 1975 সালের 14ই
মার্চ, সরি 75 15ই আগস্ট, 14ই আগস্ট। তো 14ই আগস্ট এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা বিকেল, সুন্দর একটা রাত্র অতিবাহিত করার পর 15ই আগস্ট 1975 সাল রাত 12টার পরে 3টার পরে কী ঘটল? ইতিহাসের সবচাইতে সুন্দর এবং চমৎকার একটি ঘটনা ঘটে গিয়েছিল, তাই তো? ঠিক তেমনইভাবে আজকে যে এই যে ভয়াবহ আমরা যে জুলাই, রক্তাক্ত জুলাই পার করছি, আমরা রক্তাক্ত জুলাই পার করছি, শেখ হাসিনা বলছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে, স্বাভাবিক আছে। তো এই রক্তাক্ত জুলাইয়ে পরিস্থিতি স্বাভাবিক কতটুকু শেখ হাসিনা হয়তো নিজে অনুধাবন করতে পারছেন কিনা আমি জানি না, তবে সেই 1975 সালের 14ই আগস্টের মতো হয়তো যে কোনো ঘটনা যদি এই জুলাইয়ের শেষ ইন্ডে বা 2-1 দিনের মধ্যে ঘটে যায়, তাহলে অবাক হওয়ার কিছুই অবশিষ্ট থাকবে না। সুতরাং আমরা বলতে চাই, আমরা আশা নিয়ে বলতে চাই, আমরা সাহস নিয়ে বলতে চাই, আমরা জনগণের সাথে আছি। রাজপথে ছাত্র জনতা আছে, বা রাজপথে এখন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আছে, জামাত ইসলাম আছে, অন্যান্য যতগুলো দল আছে ছোট ছোট, যেটি এই ফ্যাসিস্ট সরকারের আন্দোলন বা সে ফ্যাসিস্ট সরকারের পতনের সংগ্রাম করেছিল, তারা সবাই আছে, ধরে ফেলছেন বড় বড় নেতাদের। তাতে কি হয়েছে? বাকি আমরা যারা আছি তারা তো আছি। এই আন্দোলন সফল হবে, পরিস্থিতি অতটা স্বাভাবিক নয়। আল্লাহ হাফেজ।